পাক সেনার উর্দিতে লস্কর জঙ্গি মুজাম্মিল ইউসুফ ছবি প্রকাশ্যে আসতেই মুখ লুকাচ্ছে পাকিস্তান। পাক সেনার উর্দিতে সীমান্তের আউটপোস্টে লস্কর জঙ্গি ইউসুফ, লস্কর ডেপুটি চিফ সৈফুল্লাহ কসুরির বডিগার্ড মুজাম্মিলের ছবি প্রকাশ্যে সেনার ছদ্মবেশে জঙ্গিদের সীমান্তে পাঠাচ্ছে পাকিস্তান। আর এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি সঙ্গে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সৈয়দ। আমি ইলমাজের কাছে যাব। ইলমাজ, যে ছবি বারবার উঠে আসছে তাতে একটা জিনিসই প্রমাণ হচ্ছে, দিন বদলায়, ক্যালেন্ডারের পাতা বদলায়, কিন্তু পাকিস্তান পাকিস্তানেই থাকে। একেবারে দেখো, পাকিস্তান সার্বিকভাবে চিরকাল দাবি করে এসেছে সন্ত্রাসবাদের সঙ্গে তাদের কোনো যোগ নেই। এমনকি 2025 সালে অপারেশন সিঁদুরের পর, পেহেলগাম হামলার পর এই পাকিস্তান IMF এর লোন, FATF লিস্ট থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে এই বলে যে তারা সন্ত্রাস বিরোধী কার্যকলাপে যুক্ত, সন্ত্রাসকে তারা মদত দেয় না। কিন্তু আজ ক্যালকাটা নিউজ যে তথ্য অ্যাক্সেস করেছে তাতে এই মুহূর্তে স্পষ্ট যে শুধু তারা জঙ্গিকে মদত দেয় এমন নয়, তাদের মাটিতে জঙ্গি ক্যাম্প চলে, তাদের মুখ পোড়ায় খোদ লস্করে তাইবার জঙ্গিরা, যারা প্রকাশ্যে এসে স্বীকার করে যে অপারেশন সিঁদুরে মুরিদকে, যেটা পাক অকুপাইড কাশ্মীরের একটি অঞ্চল, সেখানে তারা জঙ্গি ঘাঁটি চালায়। শুধু তাই নয়, তারা জঙ্গিদেরকে রীতিমতো ফ্রন্ট লাইনে আউটপোস্টে সেনার উর্দি পরিয়ে পাঠায়। এক এক করে সেই সমস্ত ছবি দেখাবো। প্রথমে এই যে জঙ্গি, তার নাম মুজাম্মিল ইউসুফ। মুজাম্মিল ইউসুফ হচ্ছে কসোরি, লস্করে তৈবার ডেপুটি চিফ কসোরি, সাইফুল্লাহ কসোরি, তার পার্সোনাল বডিগার্ড। পরপর ছবিগুলো দেখুন, পাকিস্তানের একেবারে মিথ্যাচারগুলো এক্সপোজড। সেই জঙ্গি মুজাম্মিল ইউসুফ, যে সাইফুল্লাহ কসুরি লস্কর ডেপুটি চিফের বডিগার্ড, তাকেই দেখা যাচ্ছে পাক সেনার উর্দি পরে একেবারে LOC লাগোয়া পাকিস্তানি আউটপোস্টে সে সেখানে কর্মরত। শুধু তাই নয়, পাকিস্তান সেনার যে আর্মস, সেই ছবিটাও আমি দেখাতে বলবো। পাকিস্তান সেনার আর্মস, যেগুলোকে আমরা মিডিয়াম মেশিন গান বলি, সেই মেশিন গান চালাচ্ছে এই মুজাম্মিল। একদিকে দেখছেন লস্কর ডেপুটি চিফ সাইফুল্লাহ কসুরি, তার সঙ্গে জঙ্গি মুজাম্মিল ইউসুফের ছবি। অন্যদিকে পাকিস্তানের মিথ্যাচার এক্সপোজড হচ্ছে, জঙ্গি মুজাম্মিল ইউসুফ পাকিস্তান সেনাবাহিনীর অস্ত্র চালাচ্ছে এবং পাকিস্তান সেনাবাহিনীর উর্দি পরে, সেই ছবিটাও দেখাবো, পাকিস্তান সেনাবাহিনীর উর্দি পরে রীতিমতো LOCর পাশে, মানে LOCর খুব কাছে একটি আউটপোস্টে, পাকিস্তান আউটপোস্টে রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে শুভাশিস রয়েছে। শুভাশিস আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি শুভাশিস সঙ্গেও কথা বলবো। শুভাশিস, দ্য লাইজ অ্যান্ড দ্য ডিসিট অফ পাকিস্তানি গভর্নমেন্ট, একেবারে আসিম মুনির থেকে শুরু করে তাদের ইসাক দার পর্যন্ত, এভরিথিং হ্যাজ বিন এক্সপোজ টুডে। আজ সমস্ত কিছু বিশ্ব দরবারে একদম স্পষ্ট। মুরিদকেতে যে হামলা হয়েছে, ভেঙে গুড়িয়ে দিয়েছি আমরা সন্ত্রাস ঘাঁটি, লস্করে তৈবার একজন জঙ্গি স্বীকার করে নিচ্ছে। সেই অডিও বার্তা, সেই ভিডিও বার্তা ভাইরাল। এমনকি লস্করের জঙ্গি পাকিস্তান সেনার উর্দি পরে পাকিস্তানের সেনার ব্যবহৃত অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সেই ছবিও ভাইরাল। কি বলবে? দেখুন, একটা কথা বোঝাটা খুব প্রয়োজনীয় আজকের ডেটে দাঁড়িয়ে, সেটা হলো যে ওয়ার্ল্ড অর্গানাইজেশনসরা পাকিস্তানকে যে পারসেপশনে দেখছে, এন্ড ইন্ডিয়া যেভাবে, আজকে তো বলে প্রথম নয়, ইন্ডিয়া রিপিটেডলি পাকিস্তানকে এক্সপোজ করে গেছে ফর দ্য লাস্ট 7 or 8 years। তাতে ওয়ার্ল্ড অর্গানাইজেশনসরা খুব একটা মুভ করেনি, উল্টো UN তাদেরকে চেয়ার দিচ্ছে। সুতরাং দ্য ওয়ার্ল্ড মাস্ট আন্ডারস্ট্যান্ড, মানে যে হাবটাকে ব্রেক না করলে টেররিজম নামক যে ডিজিজটাকে ওয়ার্ল্ড ফোর্সেসরা চেস করে যাচ্ছে, সেটা কোনোদিন সলিউশন পাওয়া যাবে না। ইট উইল নেভার বি ভ্যাকসিনেটেড। পয়েন্টটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে বোঝার আছে। পাকিস্তান শুধুমাত্র টেররিজমকে সাপোর্ট করে তা নয়, পাকিস্তানি গভর্নমেন্ট টেররিজমকে এন্ডোর্স করার মাধ্যমে টেররিজমের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটিয়েছে। দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থিওরি ফর দ্য ওয়ার্ল্ড। এই থিওরিটা বোঝাটা খুব প্রয়োজনীয়, যেখানে গভর্নমেন্ট এন্ডোর্সমেন্টের অ্যালাইনমেন্টটা আমরা সবাই আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা ভয়ঙ্কর বলে শুধু নয়, এটা এমন একটা ডিরেকশন, যে ডিরেকশনটা থেকে শুধুমাত্র বিশ্ব এফেক্টেড হবে তা নয়, পাকিস্তানও নিজেকে রিকভার করার কোনো আর জায়গা থাকবে না, ফর শিওর। একেবারে শুভাশিস যেমনটা বললো শাহানা, এই মুহূর্তে
বিশ্ব দরবারে কিন্তু পাকিস্তানের এই মিথ্যাচারগুলো একেবারে এক্সপোজ হয়ে গেছে। শুভাশিস, একটা প্রশ্ন করব তোমায়, কিন্তু তার আগে একটা বক্তব্য শোনাবো তোমাকেও এবং আমাদের অডিয়েন্সকেও, আমাদের দর্শকদেরও। লস্করে তৈবার একজন জঙ্গি আব্দুল রফ, তিনি সরাসরি মুরিদকেতে ভারতের স্ট্রাইকের কথা বলছেন। যে স্ট্রাইকের কথা, যে মুরিদকেতে স্ট্রাইকের কথা বারবার পাকিস্তান প্রশাসন অস্বীকার করেছে, জঙ্গি ঘাঁটি কিংবা লস্করের মার্কাজের কথা বারবার পাকিস্তান ডিনাই করেছে। আজকে সেই মার্কাজ যে ভেঙে গিয়েছে ভারতের হামলা, সে কথা স্বীকার করছে কে? লস্করে তৈবার জঙ্গি আব্দুল রফ। লেডিজ এন্ড জেন্টলম্যান, এক্সক্লুসিভ ফর ইউ। इस मुरीद के में 6 और 7 मई को जो हुआ, ये मस्जिद आज जहां हम नहीं बैठ सके वो खत्म हो गई, गिर गई। बहुत बड़ा हमला था, अल्लाह ताला ने बचा लिया, हिफाजत की। ये बच्चे यहां नहीं थे, अल्लाह ताला ने ये बच्चे यहां रहना चाहते थे और इनके खैर खा क्या चाहते थे, इनको यहां से ले जाएं। वो हालात से बाखबर थे। और फिर जंग मुरीद की थी। मोदी ने कहा हमने तो दहशतगर्दों के ठिकानों पे हमला किया। इस मुरीद के में এবার একটাই প্রশ্ন শুভাশিস, এই হামলার পর, এই অপারেশন সিঁদুরের পর আমরা দেখেছি কিভাবে আমেরিকান সহায়তায় আইএমএফ এর লোন পেয়েছে পাকিস্তান, এফএটিএফ এর লিস্ট থেকে রীতিমতো নাম সরিয়ে নিয়েছে। এবং কয়েকদিন আগে আমরা এক্সিএন এক্সক্লুসিভলি ব্রেক করেছিল যে পাকিস্তানের হয়ে ইউএসএতে লবিং করছিল আমেরিকান একজন প্রাক্তন রাষ্ট্রদূত। বক্স পিটার স্কোয়ার বলে একটি কোম্পানি এই লবিংয়ে ছিল এবং প্রায় $50 লক্ষ ব্যয় হয়েছিল এই লবিংয়ের জন্য। আজকে গিয়ে তাহলে পাকিস্তানের যে গ্লোবাল পজিশনিং, তার জন্য যে আমেরিকা দায়ী, এই ন্যারেটিভ তো খুব ক্লিয়ার। অ্যাবসলিউটলি আমেরিকা দায়ী বলে নয়। দেখো, আমি আবারও বলছি, একটা রাষ্ট্র শক্তির থেকে ইম্পর্টেন্ট হুইচ ডিপ স্টেট ইজ ওয়ার্কিং, মানে দেয়ার আর মাল্টিপল ডিপ স্টেটস। কেন কোন ডিপ স্টেটটা কোন কারণে কোন কাজে লাগে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু অ্যানালাইজ। তো সেখানে বুঝতে হবে যে এই যে ডিপ স্টেটটা কাজ করছে, এটা ব্যাকড আপ বাই ইউএস অর নট ব্যাকড আপ বাই ইউএস। কাকে দ্বারা এ ব্যাকড আপ, সেটা আজকের ডেটে প্রমাণিত হয়ে গেছে যে আমেরিকার প্রচ্ছদ মদত আছে। মদত না থাকলে এইরকম ভাবে ওয়ার্ল্ড অর্গানাইজেশনের মাল্টি লেয়ার ন্যারেটিভ কেন থাকবে? এই যে দিনের পর দিন যে কথাগুলো, আজকে পাকিস্তানের ইন্টারনেট কানেকশনটা স্লো, তাই এতদিনে উনি হয়তো ছবি ডাউনলোড করে জানতে পেরেছেন যে মুরিদকের এই অবস্থা। আমরা তো সেই দিন পরের দিনই জেনে গেছিলাম, বিকজ আমরা স্যাটেলাইট পিকচারের সাথে কম্প্রোমাইজ করে দেখিয়ে দিয়েছিলাম, মানে কম্পেয়ার করে দেখিয়ে দিয়েছিলাম। সো দিস ইজ অ্যাবসলিউটলি মিথ্যাচার। আজকে তারা ইন্টারনাল মিটিং এ যেটা বলছেন, সেই মিটিং এ যেটা বলছেন, সেটা শুধুমাত্র একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে, যেখানে ট্রেন টেররিস্টদের বাচ্চা বলে ডেজিগনেট করা হচ্ছে। একেবারে শুভাশিস, শুধু এখানে একটা জিনিস জানিয়ে রাখি, এই ন্যারেটিভ সেট করার খেলা যেটা অপারেশন সিঁদুরের ঠিক পর থেকে পাকিস্তান কিংবা চলাকালীন পাকিস্তান করতে চাইছে, এই মুহূর্তে ভারত সেটা হতে দেবে না। নিউজ রুম হোক কিংবা ওয়ার ফ্রন্ট, জার্নালিস্ট হোক কিংবা আমি, এই মুহূর্তে পাকিস্তানের সমস্ত মিথ্যে ন্যারেটিভ এক্সপোজ করার জন্য তৈরি। এবং আজকে আমাদের স্ক্রিন এবং এই মুহূর্তে ভারতের সমস্ত মিডিয়া চ্যানেলের স্ক্রিন তারই প্রমাণ দিচ্ছে। একেবারে ধরে ধরে সেই ছবিগুলো দেখাচ্ছি আমরা। ট্রেন্ড জঙ্গি লস্করে তৈবা ডেপুটি চিফের বডিগার্ড মুজাম্মিল ইউসুফ, সরাসরি সেই ছবিটা দেখা যাচ্ছে। লস্করে তৈবা ডেপুটি চিফের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে এবং পরবর্তী ছবিটা দেখুন, পাক সেনার উর্দি পরে ফ্রন্টিয়ার আউটপোস্টে সে পোস্টেড, পাক সেনার ব্যবহৃত ওয়েপন সিস্টেম সে অ্যাক্সেস করছে। এর থেকে বড় এক্সপোজে আর হতে পারে না। লেডিজ এন্ড জেন্টলম্যান, দিস ইজ আ ন্যাশনাল এক্সপোজে। পাকিস্তানের যে মিথ্যাচার এত দিন ধরে আমেরিকার মদতে সার্কুলেট হয়েছে, আজ নস্যাৎ ভারতে। পাকিস্তান শুধুমাত্র জঙ্গিবাদকে বাড়াওয়া দেয় না, বাহবা দেয় না, তারা জঙ্গি তৈরি করে। তারা এই প্রক্সি ওয়ারে জঙ্গি সেনার উর্দি পরিয়ে ফ্রন্টে পাঠায়। পাকিস্তান ইজ আ টেররিস্ট স্টেট, হেন্স প্রুভড QED। শাহানা, একেবারেই তাই। এবং এখান থেকেই অনেকগুলো বিষয় উঠে আসছে যে পাক সেনার উর্দিতে লস্কর জঙ্গি মুজাম্মিল ইউসুফকে দেখার পর আবারও যেন মুখ লুকোতে হচ্ছে পাকিস্তানকে। ধন্যবাদ জানাই শুভাশিস বন্দ্যোপাধ্যায়কে। শুভাশিস ব্যানার্জি কূটনীতি বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে, পাশাপাশি ধন্যবাদ জানাই ইলমা সৈয়দ, এক্সিকিউটিভ এডিটর, নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এবং দেখুন এই খবরের আরও আপডেট নিয়ে এবং এই বিষয়টিকে কিভাবে দেখছেন ওয়াকিবহাল মহল, অবশ্যই এই খবর নিয়ে ফিরছি। ছোট্ট বিরতিতে যাওয়ার আগে যেমনটা জানাচ্ছিলাম, অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান
পাকিস্তানের মিথ্যাচার আবারও প্রকাশ্যে চলে এলো। লস্কর কমান্ডার আব্দুর রউফ তার এক বিস্ফোরক স্বীকারোক্তি, এবং তিনি কি বলছেন, মুরিদকেতে যে জঙ্গি মার্কাস ছিল তা 6-7 মে ভেঙে দিয়েছে ভারত। মুরিদকের ঘাঁটিতে হামলা করেছিল ভারত। পাক জঙ্গির বয়ানে মুখ পুড়ল এক প্রকার পাকিস্তানের। লস্কর জঙ্গির বয়ানে পাক সন্ত্রাস যোগ আবারও প্রমাণিত হলো, এবং এই যে আব্দুর রউফ তারই এক স্বীকারোক্তি আবারও পাকিস্তানের মিথ্যাচারকে একেবারে গোটা বিশ্বের সামনে তুলে ধরলো। লস্কর কমান্ডার আব্দুর রউফ তার স্বীকারোক্তি, অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের মিথ্যাচার প্রকাশ্যে। অন্যদিকে পাক সেনার উর্দিতে লস্কর জঙ্গি মুজাম্মিল ইউসুফকে দেখা যাচ্ছে, আর এই ছবি প্রকাশ্যে আসতেই মুখ লুকোচ্ছে পাকিস্তান। পাক সেনার উর্দিতে লস্কর জঙ্গি মুজাম্মিল ইউসুফ ছবি প্রকাশ্যে আসতেই মুখ লুকোচ্ছে পাকিস্তান। একবার সেই ছবিগুলো আপনাদের দেখাই। পাক সেনার উর্দিতে সীমান্তের আউটপোস্টে লস্কর জঙ্গি ইউসুফ, একদিকে আব্দুর রউফের এই স্বীকারোক্তি। এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে আপনার কাছে জানতে চাই, পাকিস্তানের মিথ্যাচার আবারও যেন প্রকাশ্যে চলে আসলো, কারণ আব্দুর রউফ তার এক স্বীকারোক্তি যে মুরিদকেতে যে বিধ্বংসী বিষয় হয়েছিল 6-7 মে, তা এক প্রকার তিনি স্বীকার করে নিয়েছেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, পাকিস্তান কি বলছে, আব্দুর রউফ একদম জঙ্গি একজন, তার সার্টিফিকেট ভারতবর্ষের 140 কোটি মানুষের নিশ্চিতভাবে দরকার হয় না। এবং ভারত ইতিমধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে গণমাধ্যমে, ইলেকট্রনিক, প্রিন্ট, সব জায়গায় কিভাবে মুরিদকে অথবা ভাওয়ালপুরে এই জঙ্গি সংগঠনগুলো ধূলিসাৎ করে দিয়েছিল তার ফটোগ্রাফ বিভিন্ন সময় প্রেস কনফারেন্সে দেখানো হয়েছে, সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে, ভিডিও করে দেখানো হয়েছে, এবং কি ভাবে যারা স্যাটেলাইট পিকচারের সঙ্গে ওয়াকিবহল তারা স্যাটেলাইট পিকচারের মাধ্যম দিয়েও, জিও স্যাটেলাইটের মাধ্যম দিয়েও কিন্তু এই সমস্ত জায়গা যেগুলো আমরা ক্লেম করেছি সেগুলো দেখেছি, শুধু আমরা নয়। এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়া অথবা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্যান্য যে রাষ্ট্র যারা এইটার উপর নজর রাখছিল, প্রত্যেকেই জানে যে ভারত প্রথম দিন এই 6-7 তারিখ ভোরবেলা 22 মিনিট এবং 10 তারিখ ওদের যে নখানা এয়ারফিল্ড একবারে শেষ করে দিয়েছিল, তার ছবি কিন্তু প্রত্যেকের কাছে আছে। তো আব্দুল রউফ বলেছে, খুব ভালো লাগলো। তবে আব্দুল রউফের জন্য অথবা পাকিস্তানের টেররিস্তানের কোনো যে মন্ত্রী অথবা তাদের যে আসিম মুনির আছে তাদের সার্টিফিকেটের জন্য ভারত নিশ্চিত ধরে বসে নেই। কর্নেল চৌধুরী, আরো একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে। মুজাম্মিল ইউসুফ, তার পরিচয় কি? সে লস্কর ডেপুটি চিফ সৈফুল্লাহ কসুরির বডিগার্ড। তাকে দেখা যাচ্ছে পাক সেনার উর্দিতে, মানে আবার তো এক্সপোজ হয়ে গেল পাক সেনাবাহিনী, পাকিস্তান গোটা বিশ্বের কাছে। পাক সেনার বর্দিতে দেখা গেছে এইটুকুনি ভালো যে পুরো পাক সেনাটাই যে জঙ্গি ইউনিফর্ম অথবা জঙ্গি নাশকতার ছকের মধ্যে নেই, এটাই আশ্চর্য। কারণ পাকিস্তানের কমপ্লিট আর্মি যখন কার্গিল হয়েছিল, যারা যারা কার্গিল জানে, কারণ আমরা ওখানে ছিলাম, সেই সময়ে যে বিভিন্ন চূড়ায় যারা বসেছিল পাকিস্তান সামরিক বাহিনী ড্রেসে ছিল, কিন্তু নর্দার্ন ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের যেসব রেজিমেন্ট আছে তাদের মধ্যে মুজাহিদ ব্যাটালিয়ন এবং জঙ্গিদের মধ্যে তাদের মধ্যে মিশ্রণ ছিল, একটা মিলে গেছিল। একইভাবে এটা কোনো নতুন দৃশ্য নয় যে কোনো জঙ্গি একটা পাকিস্তানের আর্মি ইউনিফর্ম পরছে। এক, দ্বিতীয়ত আপনাদের প্রত্যেকের মনে থাকবে ভাওয়ালপুরে যেদিন ভারত অপারেশন সিন্দুরে ঘুরিয়ে দিয়েছিল, ধূলিসাৎ করে দিয়েছিল, এবং এই মাসুদ আজহারের বহু আত্মীয় স্বজন প্রায় শেষকৃত্যর সময় আমরা প্রত্যেকেই দেখেছি, সেই সময় পাকিস্তানদের সিনিয়র অফিসার ওই শেষকৃত্যর সময় তারা কিন্তু কাজ দিয়েছিল ওই কফিন বন্দি দেহগুলোতে। তো পাকিস্তান আর্মি এবং জঙ্গি যে সমর্থক, এটাকে নতুন করে কারো বলার জায়গা নেই। ধন্যবাদ আপনাকে। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী ছিলেন টেলিফোন লাইনে। এবং একদিকে অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের মিথ্যাচার প্রকাশ্যে লস্কর কমান্ডার আব্দুর রউফ তার বিস্ফোরক স্বীকারোক্তি। কি বলছে সে? মুরিদকেতে যে জঙ্গি মার্কাস ছিল তা 6-7 মে ভেঙে দিয়েছে ভারত। মুরিদকের ঘাঁটিতে হামলা করেছিল ভারত, এমনটাই স্বীকারোক্তি আব্দুর রউফের। অন্যদিকে পাক সেনার উর্দিতে দেখা যাচ্ছে মুজাম্মিল ইউসুফকে, লস্কর জঙ্গি মুজাম্মিল ইউসুফ, তাকে দেখা যাচ্ছে পাক সেনার উর্দিতে, এবং ছবি প্রকাশ্যে আসতেই মুখ লুকোচ্ছে পাকিস্তান।
এই মুহূর্তে প্রাক্তন ডিআইজি বিএসএফ এর সমীর কুমার মিত্র রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান যে মিথ্যাচার করেছে তা এক প্রকার আবারও প্রকাশ্যে চলে আসলো কেন? কারণ লস্কর কমান্ডার আব্দুর রউফ তার বিস্ফোরক স্বীকারোক্তি কি বলছে সে? মুরিদক্ষেতে যে জঙ্গি মার্কাস ছিল তা 6 এবং 7 মে 2025 ভেঙে দিয়েছে ভারত। প্রথমে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব। দেখুন কি স্টেটমেন্টে দিল, সেটা কোথায় দিল, কিভাবে দিল, কোন পরিপ্রেক্ষিতে দিল, সেটা তো এখানে বসে বলা যাবে না। আর যেটা যদি বলে থাকে এটা আমাদের মনে রাখতে হবে, যখনই যুদ্ধ সেটা তো আর খেলা নয়। সুতরাং দুই পক্ষই কিংবা চার পক্ষ যাই যারা যেদিকে থাকুক না কেন, তারা কিন্তু সঙ্গে সঙ্গে রিটালিয়েট করবে। সুতরাং কতগুলো অফশোর কি কি আমাদের অ্যাসেট হয়ে গেছে, ধ্বংস হয়েছে, সেগুলো ওরা যেটা ক্লেম করছে, পাকিস্তান যে করছে, ক্লেম করছে, সেটা পাকিস্তান চিরকালই সব কিছু ক্লেম করে। যেমন আমরা যখন 71 ওয়ারে ছিলাম, আমরা হঠাৎ করে শুনতাম যে আমাদের হাওড়া ব্রিজ ভেঙে চুরমার করে দিয়েছে। সুতরাং এগুলো তো যতক্ষণ আমরা করছি, তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু যারা আগে আমাদের এই জায়গাটা, আমাদের জায়গা বলতে বলছি আমি ইস্টার্ন থিয়েটারটা, যেখানে অনেক বেশি শান্ত ছিল, কিন্তু সেটা কিন্তু এখনো তত শান্ত নেই, এখন কিন্তু অশান্ত। আমরা প্রত্যেক দিনই খবর পাচ্ছি যে ওখানে যে একদম বুঝতে পারছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছেন সমীরবাবু। আরো একটা বিষয়, পাক সেনার উর্দিতে লস্কর জঙ্গি মুজাম্মিল ইউসুফ, যে কিনা লস্কর ডেপুটি চিফ সৈফুল্লাহ কসুরির বডিগার্ড, তাকে দেখা যাচ্ছে। এটাও তো পাকিস্তানকে মানে আরো একবার এক্সপোজ করলো। না, পাকিস্তানের কাছ থেকে তো আমাদের করে কোনো সার্টিফিকেট নেওয়ার দরকার নেই যে তারা কি করেছে না করেছে। আমরা তো জানি, সারা পৃথিবীতে জানে। এখন পৃথিবী যদি যে না স্বীকার করে, সেটা পৃথিবীর ব্যাপার। কিন্তু আমরা যারা এখানে রয়েছে, আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার গাড়ি এখান যায় পাকিস্তানের আমাদের কিস্তোয়ারে, আর তারা ব্লাস্ট করেছিল এই পাকিস্তানিরাই। সুদান থেকে ফার্স্ট অপারেশন করলো এন্টায়ার ইন্ডিয়ার মধ্যে, যে সুদান যারা, ওরা খুব এক্সপ্লোসিভের উপরে ওরা অত্যন্ত আমি বলবো ভেরি এক্সপার্ট। এখন প্রশ্ন উঠছে যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে অফ সিন্দুরে উই আর হ্যাপি, যে অ্যাসেট হোক, হিউম্যান বিইং হোক, যে লোকসান হয়েছে, কিন্তু পাকিস্তানকে মুঁহতোড় বলে না, মুঁহতোড় জবাব দিয়েছে। এবং এটা এরপরে যেমন এখন চিফ অফ আর্মি তিনি বলছেন যে আমরা সব সময়ের জন্য তৈরি রয়েছি, এবং এবার আর কোন রকম নয়, এবার সোজা করা হবে। একদম মুঁহতোড় জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ভারত। অনেক ধন্যবাদ জানাই, সময় শেষ, তাই ধন্যবাদ জানাতেই হচ্ছে সমীর মিত্র, প্রাক্তন ডিআইজি বিএসএফ ছিলেন টেলিফোন।